সে কি, কোমর ভাঙলো কিসের জন্য? আমার কৃপণতার জন্য মশাই। এখন আর ওসব দরকার নেই। আমি এসেছি নতুন এসি কিনতে। নতুন এসি? আপনি আপনি সেই 60 টাকার ক্রেতা? হ্যাঁ মশাই, সেই ক্রেতা যখন জানে সস্তার জিনিসের দাম শেষ পর্যন্ত অনেক বেশি হয়। আপনি আমাকে সবচেয়ে ভালো, সবচেয়ে দামি একটা এসিটা দেখান। সবচেয়ে ভালোটা এই দেখুন, 1.5 টনের ইনভার্টার এসি। দাম 56,000, একটুও দামাদামি হবে না। দামাদামি করব না, আপনার লাভ হোক। আপনি আমাকে বিলটা তৈরি করে দিন, আর মিস্ত্রি দিয়ে আজই ঘরে লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। কাকা, আপনি ঠিক আছেন তো? আপনি 60 টাকার জন্য কত কাণ্ড করলেন, আর এখন? বউকে ঠান্ডা বাতাস দিতে হবে মশাই। একটা ভাঙা ফ্যান আর ভেজা বস্তার জন্য যা কষ্ট দিলাম, তার চেয়ে এই 56,000 টাকাই কম। সস্তায় আরাম খুঁজতে গিয়ে জীবনে শান্তি হারালাম আমি। অবশেষে আপনার বুদ্ধিটা ফিরল। নিন মশাই, আজকে থেকে আমি সস্তা ক্রেতা নই। আমি এখন শান্তি এবং আরামের ক্রেতা। আমার এই কোমর ভাঙাটা আমাকে এই শিক্ষাটা দিল। ওঠো, ওষুধ খাওয়ার সময় হয়েছে। আর এই নাও তোমার খাবার। গরম আর স্যাঁতস্যাঁতে বস্তার মধ্যে থাকতে থাকতে তোমার কোমর ভেঙেছে। এবার অন্তত শরীরটা ঠিক রাখো। না গো, আজকে আর খাবো না। কি বলছো? শরীর খারাপ লাগছে নাকি আবার সেই কোমরের ব্যথা? না না, ব্যথা নয়, তবে আজকে শুধু এক বেলা খাবো, এখন আর খাবো না। একবেলা কেন? তোমার হয়েছেটা কি? এসি চলছে, শরীর আরাম পাচ্ছে, এখন আবার উপোস কেন? এসি? ওই এসির জন্যই তো সব হলো। তুমি জানো সাবিত্রী, ওই 56,000 টাকা, বাপরে বাপ! আমি জীবনে এত টাকা একেবারে চোখেও দেখিনি। ওই টাকাটা তো গেল। ওহ, আবার শুরু হলো। আমার খুব কষ্ট হচ্ছে গো। মনে হচ্ছে আমার পকেট থেকে কেউ যেন সোনার ডিম চুরি করে নিয়ে গেছে। আমি হিসেব করে দেখেছি, ওই 56,000 টাকায় আমরা যদি দুবেলা করে খাই, তাহলে অন্তত 5 বছর চলে যেত। কি বলছো তুমি? 5 বছর না খেয়ে থাকতে? হ্যাঁ, তাই এখন আমি ঠিক করেছি, এসি কেনবার জন্য যে অতিরিক্ত টাকাটা খরচ হলো, সেটা পুষিয়ে নিতে হবে। তো তাই এক বেলা খাবার বাঁচাবো। 1 মাস উপোস করলে কিছু টাকা তো ফিরবে। ছি! তুমি কোনোদিন শুধরবে না। তোমার কোমর ভেঙেছে, মাথা ফাটলো, এত কিছুর পরেও তোমার কৃপণতা গেল না। আমার কষ্টটা বোঝো না কেন? ওই ভাঙা এসিটা তো 60 টাকার ছিল, আর এটা 56,000। গরমের থেকেও এই টাকার শোকটা বেশি কষ্ট দিচ্ছে। আমার তো এত টাকা নষ্ট হলো। এই যে এখন খাচ্ছি, এই চাল ডালের টাকাও তো সেই সেই এসির টাকাতেই কিনে রাখা যেত। তোমার জন্য আমি নিজের জীবন শেষ করব। এত টাকা আছে ঘরে, তবু তুমি গরিবের মতো উপোস করছো। আমি তোমাকে একটা ভালো জীবন দিতে চেয়েছিলাম, আর তুমি তুমি সেই সস্তার পাটের বস্তার মধ্যেই রয়ে গেলে। হায়, হয় তুমি এখনই এই খাবার খাবে, নয়তো আমি এই এসি ভেঙে আবার ভাঙাড়ির দোকানে বিক্রি করে দেব, আর তুমি জীবনভর উপোস করো। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।